এসআইআরের মতোই পশ্চিমবঙ্গ জুড়ে 16 তারিখ থেকেই বাড়ি বাড়ি শুরু হচ্ছে সার্ভে। হ্যাঁ বন্ধুরা, আপনাদের সবাইকে একটি কাগজ পাশাপাশি 4টি ডকুমেন্টস রেডি রাখতে হবেই। তো কোন একটি কাগজ আপনারা রেডি রাখবেন এবং কোন 4টি ডকুমেন্টসের কথা বলা হয়েছে আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই বিষয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। দেখুন বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানেন যে 1 আগস্ট থেকেই আমাদের পশ্চিমবঙ্গ জুড়ে সেন্সাস অর্থাৎ জনগণনা শুরু হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই নিয়ে অফিসিয়ালিভাবে অ্যানাউন্সমেন্ট করেছে। এই নিয়ে রাজ্যের বিভিন্ন শিক্ষকদের ট্রেনিং দেওয়া হয়েছে এবং তারা কি করছে, অ্যানুমারেশন যে ফর্ম রয়েছে সেই অ্যানুমারেশন ফর্ম কিন্তু ফিল আপ করবে। আগামী 16ই আগস্টের থেকেই শুরু হচ্ছে প্রত্যেকের বাড়ি বাড়ি সার্ভে এবং সেই বাড়ি বাড়ি সার্ভে গিয়ে কিন্তু আপনাদের সমস্ত কিছু এই যে ভেরিফিকেশন সেটা কিন্তু তারা করবে। তার আগে আপনাদের সবাইকে একটি কাজ করতে হবে। কি কাজ আপনারা করবেন, কিভাবে করবেন সেটাও আপনাদেরকে জানিয়ে দেব। দেখুন, এই যে অ্যানুমারেশন করতে হবে জনগণনার অর্থাৎ সেলফ অ্যানুমারেশন, আপনাদের যদি মোবাইল ফোন থাকে আপনারা দেখবেন যে বিভিন্ন মোবাইল ফোনে SMS এর মাধ্যমে কিন্তু জানিয়ে দেওয়া হচ্ছে সেলফ অ্যানুমারেশন নিয়ে। আপনাদেরকে আমি স্পষ্টভাবে দেখিয়ে দেব যে সেলফ অ্যানুমারেশন অর্থাৎ জনগণনাকে নিয়ে এই মুহূর্তে সমস্ত জিও গ্রাহক থেকে শুরু করে সমস্ত যে ফোন যেই সিমগুলো আপনারা ইউজ করেন, ভোডাফোন বা এদিকে এয়ারটেল বা জিও যে কোনো সিম ইউজ করে থাকেন, সেখান থেকে কিন্তু SMS দেওয়া হচ্ছে। সেই SMS-এ জনগণনাকে নিয়ে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে প্রত্যেকেই জনগণনায় অংশগ্রহণ করুন, সেলফ অ্যানুমারেশন করুন। আপনারা প্রত্যেকে অনলাইনে সেলফ অ্যানুমারেশন করতে পারবেন। আপনাদের সমস্ত কিছু তথ্য সেখানে দিতে হবে। পরিবারের হেড অফ দ্য ফ্যামিলির নাম দিতে হবে, ফোন নাম্বার দিয়ে OTP ক্যাপচার কোড দিয়ে যদি আপনারা নেক্সট বাটনে ক্লিক করেন তাহলে দেখবেন OTP আসবে। OTP দিয়ে আপনারা কিন্তু দেখবেন যে আপনাদের যে এলাকা বা আপনারা যে ডিস্ট্রিক্টের অন্তর্গত রয়েছেন, যে জেলার, সেই জেলা সিলেক্ট করবেন, আপনাদের জায়গার নাম সিলেক্ট করবেন, দেখবেন ম্যাপ খুলে যাবে। সেই ম্যাপ আপনার বাড়ির লোকেশন আপনারা দিয়ে দেবেন। দিয়ে আপনারা নেক্সট বাটনে ক্লিক করলে আপনারা পরপর স্টেপ বাই স্টেপ প্রসেস পেয়ে যাবেন। আপনার বাড়িতে গাড়ি রয়েছে কিনা, বাইক রয়েছে কিনা, সাইকেল রয়েছে কিনা, পাশাপাশি শৌচাগার রয়েছে কিনা, আপনার বাড়ি পাকা না কাঁচা বা ওয়াল কি রয়েছে, কংক্রিটের রয়েছে কিনা, সেই সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ প্রসেস আপনারা পেয়ে যাবেন। সেগুলো আপনারা টিক মার্ক দিয়ে আপনারা অ্যালাউ বা টিক মার্ক দিয়ে এক এক করে কিন্তু স্টেপ বাই স্টেপ প্রসেস করে যখন আপনারা ফর্মটিকে ফাইনাল সাবমিট করবেন তখন কিন্তু আপনারা একটি অ্যাপ্লিকেশন আইডি পেয়ে যাবেন। যদি আপনারা অ্যাপ্লিকেশন আইডিটি মোবাইল ফোনে স্ক্রিনশট করে রাখেন বা যদি আপনারা সেটিকে প্রিন্ট আউটও করেন, ধরুন আপনি ফর্ম ফিল আপ করতে পারছেন না, আপনারা বিভিন্ন সাইবার ক্যাফে বা বিভিন্ন জায়গায় গিয়ে আপনারা যদি ফর্ম ফিল আপ করেন তো সেইখান থেকে একটি কাগজ, সেই অ্যাপ্লিকেশন আইডিটির একটি কাগজ আপনাদেরকে দেবে। সেই কাগজটি আপনাদের যত্ন করে রাখতে হবে। বা ধরুন আপনার ফোনের মধ্যেই যদি আপনারা স্ক্রিনশট করে রাখেন বা ছবি তুলে রেখে দেন অ্যাপ্লিকেশন আইডিটি, সেই আইডিটি কিন্তু আপনাদের পরবর্তীতে কাজে লাগবে। যখন 16 তারিখ থেকে অর্থাৎ 16ই আগস্ট থেকে যখন আপনার বাড়ি বাড়ি সার্ভে শুরু হবে এই জনগণনার, যারা ফর্ম ফিল আপ করবেন, সেলফ অ্যানুমারেশন করতে পারবেন তারা তো করলেন, যারা করতে পারবেন না তাদের বাড়িতে গিয়ে সেই আধিকারিকরা কিন্তু সেলফ অ্যানুমারেশন করিয়ে দেবে। সেক্ষেত্রে আপনাদের কোনো রকম অসুবিধা হবে না, কেননা অনেকেরই বাড়িতে স্মার্টফোন নেই বা অনেকেই এই সেলফ অ্যানুমারেশন করতে পারবেন না। সেক্ষেত্রে কিন্তু আপনি যে অ্যাপ্লিকেশন আইডিটি পেয়েছেন, যদি আপনারা করে থাকেন, সেই অ্যাপ্লিকেশন আইডিটির যে কাগজ, সেই কাগজটি আপনারা রেডি রাখবেন। পাশাপাশি দেখুন আপনার ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড এগুলো আপনারা কিন্তু রেডি অবশ্যই রাখবেন। যদি আপনাদের প্যান কার্ড থাকে এগুলো কিন্তু আপনাদের রাখতেই হবে, কেননা এই মুহূর্তে রাজ্য সরকারের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে যে সমস্ত অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গে যে সমস্ত অধিবাসীরা রয়েছে যাদের এসআইআর থেকে নাম ডিলিট হয়েছে, তারা মনে হচ্ছে না এই জনগণনায় অংশগ্রহণ করতে পারবেন। বা দেখুন আপনাদের নাম কিন্তু এই রেশন তালিকা থেকে ডিলিট হয়ে যাচ্ছে, আপনারা কিন্তু রাজ্য সরকারের বিভিন্ন ধরনের প্রকল্পের সুবিধা পাবেন না। তো তেমনটাই সেন্সাসে হয়তো আপনার নাম বাতিলও হতে পারে। তাই আপনাদের ভোটার কার্ড, আধার কার্ড এগুলো কিন্তু ম্যান্ডেটরি অবশ্যই আপনাদের রাখতে হবে। যদি আধিকারিকরা আপনাদের ডকুমেন্টস দেখতে চায় তো অবশ্যই আপনাদের দেখাতে হবে। পাশাপাশি আপনার যদি ট্রাইব্যুনালে আবেদন থাকে, সিএতে আবেদন থাকে, অবশ্যই যদি জিজ্ঞেস করে আপনাদের কিন্তু সেখানে
অ্যান্সার অবশ্যই দিতে হবে। কেননা যদি আপনারা ফর্ম ফিল আপ করেন তাহলে সেই অ্যাপ্লিকেশন আইডিটি যখন আপনারা দেবেন সেটি তারা আধিকারিকরা মিলিয়ে দেখবে। মিলিয়ে দেখার পর যখন দেখবে যে সমস্ত কিছু ঠিকঠাক আপনারা ফর্ম ফিল আপ করেছেন, অ্যাপ্লিকেশন আইডি দিলে তাদের হাতে যে ফোন থাকবে বা স্মার্টফোন যেটা দিয়ে তারা করবে, সেখানে যখন আইডি নাম্বারটি দেবে আপনারা, তখন কিন্তু সমস্ত প্রসেস তারা দেখতে পারবে আপনি ঠিক দিয়েছেন কিনা। ধরুন আপনার বাড়িতে দুতলার বাড়ি রয়েছে, আপনারা দিয়েছেন কাঁচা ঘর, বা আপনার বাড়িতে 4 চাকার গাড়ি রয়েছে, আপনি মেনশন করেননি যে কোনো বাড়ি নেই, আপনার নিজস্ব জমি রয়েছে, আপনি মেনশন করলেন না, এগুলো যদি আপনারা ভুল করেন, তাই ঠিকঠাক করে একবার কিন্তু তারা মিলিয়ে দেখবে এবং মিলিয়ে দেখার পরই কিন্তু তারা ফাইনাল সাবমিটটি করে দেবে, ভেরিফিকেশনটি করে দেবে। তাই প্রত্যেকের বাড়ি বাড়ি কিন্তু সার্ভেটা শুরু হচ্ছে 16ই আগস্ট থেকে। এই সার্ভে কমপ্লিট হবে এবং প্রত্যেকের বাড়িতেই কিন্তু আধিকারিকরা যাবে। যদি আপনারা ফর্ম ফিল আপ নিজেও করে থাকেন তাও যাবে, যদি আপনারা ফর্ম ফিল আপ না করেন তাও কিন্তু যাবে। তাই আপনাদের যদি নিজে ফর্ম ফিল আপ করে থাকেন তাহলে কিন্তু সেই অ্যাপ্লিকেশন আইডিটি যদি আপনারা প্রিন্ট করে রাখেন, সেই কাগজটি রাখবেন এবং যে ডকুমেন্টসগুলোর কথা বললাম সেই ডকুমেন্টসগুলো হাতের কাছে রাখবেন, সেগুলো দিয়ে কিন্তু তারা একবার চেক করে দেখে নেবে। অর্থাৎ আপনি ফর্ম ফিল আপ করার সময় যে হেড অফ দ্য ফ্যামিলির নাম দিয়েছেন তার ডকুমেন্টসগুলো রাখলেই মনে হচ্ছে হয়ে যাবে। আশা করি অন্য কোনো কারো সদস্যের ডকুমেন্টসের প্রয়োজন নাও পড়তে পারে। হ্যাঁ, যদি আপনাদের ফ্যামিলিতে কেউ ভোটার লিস্ট থেকে ডিলিট হয়ে থাকে বা কেউ সিএতে আবেদন করে থাকে, তার কিন্তু কাগজপত্র লাগতেই পারে, সেটা আলাদা ব্যাপার। সেই আধিকারিকটা কিন্তু আপনাদেরকে এ নিয়ে কোশ্চেন করবে বা জিজ্ঞেস করতেই পারে, তখন আপনাদের যথাযথভাবে কিন্তু উত্তর দিতে হবে। কেননা এই অ্যানুমারেশন পর্বে, জনগণনার অ্যানুমারেশন পর্বে কিন্তু প্রচুর ধরনের কোশ্চেন আপনাদের কিন্তু করা হতে পারে। তো আমার উদ্দেশ্য ছিল আপডেটটি আপনাদের কাছে পৌঁছে দেওয়া। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।